দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে বন্দরনগরী চট্টগ্রামে মানববন্ধন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব। সকাল 11টায় নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ কেন্দ্রের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানকে আওয়ামী লীগ সরকার অন্যায়ভাবে অপহরণ ও হত্যা চেষ্টার মামলা দিয়ে বিভিন্নভাবে নির্যাতন করেছে। মামলা দেওয়া হয়েছে 130টিরও বেশি। তার বিরুদ্ধে যে শেখ হাসিনা পুত্র ও তার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার ভুয়া মামলা দেওয়া হয়েছে তা স্বাধীন দেশে চলতে পারে না। অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান তারা। মানববন্ধনে নগরের বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম ছাড়াও প্রকৌশলী ও পেশাজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বান্দরবানের পাহাড়ি পল্লীতে চলছে জুমের ধান কাটার উৎসব। প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় এবং আবহাওয়া ভালো থাকায় ফলনও হয়েছে বেশ। পরিবার পরিজন নিয়ে জুমের পাকা ধান কাটতে ব্যস্ত সময় পার করছে জুম চাষিরা। বান্দরবান প্রতিনিধি রতন কুমার দেয়ের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। পার্বত্য অঞ্চলে সবুজ পাহাড়ে জুমের ধান এখন সোনালী রং ধারণ করেছে। এই পাকা ধান কাটতেই ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ে জুমে ধান চাষ হয়ে থাকে। 4 মাস পরিচর্যার পর সেপ্টেম্বর থেকে শুরু হয় জুমের ধান কাটার উৎসব, যা চলে অক্টোবর মাস পর্যন্ত। নতুন ফসল ঘরে তোলার আনন্দে পাহাড়ি পল্লীগুলোতে চলে নবান্ন উৎসব। এই বছর আগামী বছর আবার কৃষির লোন দিলে ভালাইব। বছর আমাদের ধান ফসল ভালো হয়েছে। এই 3 বছরের মধ্যে আমাদের পরিবারের ভরণ পোষণ এটাই চলবে মনে হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বান্দরবানে মৌসুমে 145 হেক্টর জমিতে আবাদ হয়েছে 300 মেট্রিক টন ধান। ফলন ভালো হওয়ায় জুমিয়া পরিবারগুলোর সারা বছরের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। এবছর অনাবৃষ্টি এবং বন্যা না হয় জুমের ফলন ভালো হয়েছে এবং আমরা আশা করি যে পরবর্তী মৌসুমেও জুমের ফলন বৃদ্ধি পাবে। আমাদের কৃষি অফিস, বিশেষ করে উপসহকারী কর্মকর্তা বৃন্দ মাঠ পর্যায়ে ফসল উৎপাদনের ব্যবস্থাপনা সম্পর্কে সবসময় পরামর্শ দিয়ে আসছেন। পাহাড়ি জনগোষ্ঠীগুলোর মধ্যে একমাত্র মুরু সম্প্রদায় আদিকাল থেকে এখন পর্যন্ত জুম চাষ করে সারা বছরের জীবিকা সংগ্রহ করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 দেশের সংবাদে নিচ্ছে আবার একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 দেশের সংবাদে। নড়াইলে বিএনপির বর্ধিত সভা উপলক্ষে ব্যাপক শোডাউন হয়েছে। সাংগঠনিক কর্মকাণ্ডকে বেগবান করতে জেলা বিএনপি এই সভার আয়োজন করে। আয়োজনকে ঘিরে উৎসবের আমেজ ছিল নেতাকর্মীদের মাঝে। বর্ধিত সভা উপলক্ষে সকালে দলে দলে শহরের বিভিন্ন পয়েন্টে সমাবেত হয়। পরে আলাদা আলাদা মিছিল অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির জেলায় অবস্থিত মোট 7 ইউনিটের কমিটি দ্রুততম সময়ে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে গঠনের সিদ্ধান্তে গৃহীত হয়। এই ছিল নিউজ 24 দেশের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।